মানুষ আকৃতিতে সুন্দর না হলেও সে সুন্দরকে ভালোবাসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আর ইতিমধ্যে যারা ম্যাথরাজ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। আর তাছাড়া এখনো যারা ম্যাথরাজ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের পছন্দের এবং ভালো ভালো অঙ্কগুলোর ভিডিও ইনবক্সে যেভাবে আমাদেরকে ইনবক্স করছেন সেই অনুযায়ী তৈরি করা হচ্ছে। তো আজকে আমাদের একটা ভিডিও এবং মজার ভিডিও, আজকে আমাদের যে চ্যাপ্টারটা থেকে আমরা ভিডিও করতেছি সেটা সবার জন্য উপকারী এবং যে কোনো জব, যে কোনো পরীক্ষায়, বিসিএস বিশেষ করে সব জায়গায় এটা ইম্পর্টেন্ট। আর সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম হচ্ছে বিন্যাস ও সমাবেশ। তো একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা আছো তাদের জন্য আজকের লেকচারটা খুব গুরুত্বপূর্ণ। বিসিএস এ তো 1 মার্কস আসবেই, প্রিলিমিনারিতে 100% আসবে। তো আপনারা আমাদের বিন্যাস ও সমাবেশের আজকে প্রথম লেকচারটা পাবেন। তো দেখা যাক কিভাবে শুরু করি আজকের বিন্যাস ও সমাবেশ। তো শুরুতে একটা জিনিস আমরা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে বিন্যাস সমাবেশ শুরু করতে গেলে আমাদেরকে একটু ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন কিভাবে, মনে করেন আপনি লিখলেন 2 ফ্যাক্টোরিয়াল। এখন অনেকে আবার ফ্যাক্টোরিয়াল না চিনলেও সমস্যা। তো ফ্যাক্টোরিয়াল ভাই তেমন কঠিন কিছু না, এই একটা আশ্চর্যবোধক চিহ্নের মতো। তো এটা 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, বিষয়টা হলো যে আপনি স্বাভাবিক সংখ্যার কথা চিন্তা করবেন, যে 2 এর আগে অর্থাৎ কয়টা সংখ্যা আছে, তাহলে 1 2। তার মানে হচ্ছে আপনি যদি 3 চিন্তা করেন, তাহলে 3 এর আগে কি সংখ্যা আছে? 1 2 3। তো তাহলে আপনি লিখতে পারেন 1 গুণ 2 গুণ 3। তার মানে যে সংখ্যাটা ধরবেন 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত সবগুলোকে গুণ করলে কি আসবে? ফ্যাক্টোরিয়াল চলে আসবে। এখন বলতে পারেন ভাই তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল সমান হবে ভাই 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5। তো এখন এইভাবে ফ্যাক্টোরিয়ালের মানগুলো আসে। তো এখন আপনার মনে প্রশ্ন হচ্ছে যে ভাই, পরীক্ষায় একটা প্রশ্নের জন্য 30 মিনিট টাইম দেবে। এখন আমি যদি বৈশা বৈশা এরকম 1 2 3 4 5 6 খালি গুণ করতেই থাকি, তো আমার জন্য কতটুক সময়? এখন মনে করেন আপনার একটা অঙ্ক আসলো 10 ফ্যাক্টোরিয়াল, তো আপনি 1 2 3 4 5 6 7 9 পর্যন্ত খালি গুণ করতে থাকবেন, এতেও তো আপনার 1 মিনিট শেষ হয়ে যাবে। তো আপনি অ্যান্সার করবেন কখন? তো আজকে আমরা অনেক শর্টকাট এবং সুন্দর একটা পদ্ধতি শিখিয়ে দেব, যাতে আপনি এই ফ্যাক্টোরিয়াল গুলো খুব সহজে বের করতে পারেন। তবে যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে শেখানো হবে না। তো তো যাই হোক, আজকে স্যার, তো আমরা যারা সাবস্ক্রাইব করছেন তারা কিন্তু বুঝবেন, আবারও বলি, আর যারা করেন নাই তারা কিন্তু বুঝবেন না। তো দেখেন আমরা কিভাবে এই ফ্যাক্টোরিয়াল গুলো বের করতে পারি। তো শুরুতে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, কারণ 1 এর আগে পিছে আর সংখ্যা নাই। 2 ফ্যাক্টোরিয়ালটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবেন ভাই? খুবই সোজা, একেবারে রাজনৈতিক স্টাইল। 2 গুণ 1 সমান সমান কত? 2। শেষ। আপনি যদি 3 ফ্যাক্টোরিয়াল বের করতে চান, তাহলে ভাইয়া কোনো ব্যাপারই না, 3 দুগুণে কত? 6। আপনি যদি 4 ফ্যাক্টোরিয়াল বের করতে চান, তাহলে কি আরো সহজ, 4 6 কত? 24। বাহ, কি সহজ। আপনি যদি 5 ফ্যাক্টোরিয়াল বের করতে চান, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালটা কি হবে? আপনি 4 5 20 এবং 5 দুগুণে কত? 10, 10 আর 2 কত? 12, 120। আপনি যদি 6 ফ্যাক্টোরিয়াল বের করতে চান, তার মানে আপনি বের করবেন 6 0 0, অর্থাৎ 6 দিয়ে আপনি এটাকে গুণ করে দিবেন। তাহলে 6 দুগুণে কত? 12, 12 2 হাতে আছে কত? 1, 6 কে 6 এর কত? 7, 720। এখন আপনি যদি 7 ফ্যাক্টোরিয়াল বের করতে চান, করেন 7 0 0, 7 দুগুণে কত? 14, 4 হাতে আছে 1, 7 7 49 আর 1 কত? 50, 5040। আপনি যদি 8 ফ্যাক্টোরিয়াল বের করতে চান, আপনি এটাকে গুণ করবেন। আপনি 9 ফ্যাক্টোরিয়াল বের করতে চান, গুণ করবেন। তার মানে দেখেন তো, এই প্রসেসটাতে আপনি বের করতে আপনার 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আমাদের যদি 1000 ফ্যাক্টোরিয়ালের মানও বের করতে বলে,
আমি 10,000 ফ্যাক্টোরিয়ালের মান বের করতে বলি, 1,00,000 ফ্যাক্টোরিয়ালের মান বের করতে পারি, আপনি সহজে বের করে ফেলতে পারবেন। ক্যালকুলেটর লাগবে না, উইদাউট ক্যালকুলেটর। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে আবার একটা পণ্ডিতি দেখাইতে পারে যে আমি 10,000 ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ পারি। ওরে ভাই, মুখস্থর দরকার কি? যেটা বের করা যায়, জ্ঞানী আইনস্টাইন তো বলেই গেছেন, যা বের করা যায় তা মুখস্থ করো না, তাইলে কি হবে? জঞ্জাল তৈরি হবে। তো সুতরাং আপনার মুখস্থ করার দরকার নেই, যেটা বের করা যাবে সেটা মুখস্থর কোনো দরকার নাই। তো আপনারা এই পদ্ধতিতে অঙ্কগুলো করে ফেলতে পারবেন, অর্থাৎ যে কোনো ফ্যাক্টোরিয়াল। এখন আপনি বললেন যে ভাই 1 2 3 4 5 6 সব তো লিখলেন, বাট জিরোর কি ফ্যাক্টোরিয়াল নাই? ওমর জালা, জিরোর আবার ফ্যাক্টোরিয়াল ভাই আছে, তাইলে তারে কি একটু বের করতে মন চায় না? হ্যাঁ, তো না থাকাতে বলবেন যে ভাই জিরোরে বাদ দিলেন, সে কি দোষ করছে? আসেন, জিরোরে ফ্যাক্টোরিয়াল করলে হয় 1, জিরোরে ফ্যাক্টোরিয়াল করলেও কি হয়? 1 হয়। তো এবার তো আমরা সবগুলো ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলাম। 1 কে ফ্যাক্টোরিয়াল করলে 1, 2 করলে আমরা বের করতে পারছি, 3 বের করছি, 4 বের করছি। কিভাবে বের করছি? সোজা বর্তা, যেটা ধরবো গুণ করে দেব, যেটা ধরবো গুণ করে দেব। তো এইভাবে বের করার পর এখন 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, এটা নিয়ে আবার একটু আপনাদের মাথায় ঘুরপাক খাইতে পারে যে 0 ফ্যাক্টোরিয়াল 1 হয়, 1 এরও ফ্যাক্টোরিয়াল করলে 1 হয় কেমনে? তো আসলে এটার একটা প্রমাণ আছে, ছোট্ট একটা প্রমাণ। আপনারা জানেন যে ফ্যাক্টোরিয়াল n সমান সমান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, বা এটাকে যদি এ পাশে আনেন n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল, বা এখন n এর জায়গায় যদি 1 বসান, n সমান 1, তাহলে 1 ইন্টু, বা আপনি একটু সাইড চেঞ্জ করে নেই আমরা, বা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান n ফ্যাক্টোরিয়াল বাই n। তো এখন এটাকে যদি n এর জায়গায় 1 বসান 1, তাহলে কি হয় দেখেন, 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 বাই 1। তো দেখেন খুব সহজ কথা, তাহলে এখানে 0 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, আর এখানে 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1ই, 1 কাটা গেলে 1, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। তো এটা নিয়ে আমাদের টেনশন নাই। যাই হোক, এটা আমরা দেখে নিলাম। তো এবার আমরা বিন্যাস সমাবেশের কিছু অঙ্কের দিকে যাই। যেহেতু বিন্যাস সমাবেশ অনেক বড় একটা চ্যাপ্টার, আপনি চাইলেই একসাথে সব পারবেন না, তো এখানে আপনাকে আস্তে আস্তে অঙ্কগুলো করতে হবে। তো আজকে আমরা যে নিয়মটা শেখাবো, আমরা প্রথমের স্টেপটা শেষ করে ফেলবো একটা অঙ্কতে। যেমন মনে করেন আমি ইচ্ছা মতো একটা অঙ্ক লিখলাম, যেমন ক্যালকুলাস। তো CU, তো ক্যালকুলাস শব্দটাতে 8টা বর্ণ আছে। দেখেন, ক্যালকুলাস শব্দটিকে কতভাবে সাজানো যাবে? এখন ক্যালকুলাস শব্দটিকে কতভাবে সাজানো যাবে, তো এইটাকে বিন্যাস করব আমরা, বা এটাকে আমরা সাজাবো। তো আমরা আজকে যে সিস্টেমটা শেখাবো, আমাদের টার্গেটই হচ্ছে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডে অঙ্ক করে ফেলা। তো আমরা আজকে যে সূত্রটা লিখবো, খাঁটি বাংলা সূত্র। কি হবে? যেমন এই ক্যালকুলাস শব্দটিকে বিন্যাস করার সংখ্যা, তা আমরা সোজা সূত্র দিয়ে দেব যে সরাসরি যদি কোনো একটা শব্দকে বা কোনো একটা বিষয়কে সরাসরি যদি বিন্যাস করা, সরাসরি যদি সাজানোর কথা বলে, তো সেটা আমরা কিভাবে বের করবো? সেটা আমরা খুব সহজে বের করতে পারি। সেটা সিস্টেমটা দেখেন, যে বিন্যাস সংখ্যা আমরা লিখে দেব। তো বিন্যাস সংখ্যাটা কিভাবে বের করব? এখানে খুব সহজ একটা সিস্টেম, আপনি একটা দাগ দিবেন, এখানে কয়টা শব্দ আছে?
1 2 3 4 5 6 7 8 তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ সবগুলো বর্ণকে আপনি ফ্যাক্টোরিয়াল করে দিবেন। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আরো সহজ। সেটা হলো আপনি দেখবেন যে এখানে রিপিট বর্ণ আছে কিনা, অর্থাৎ কোনো ডাবল বর্ণ বা ট্রিপল বর্ণ বা 3টা 2টা এরকম ডাবল ট্রিপল বা রিপিট বর্ণ আছে কিনা। তো ভাই আমি যদি সি কে বলি, তো সি সি কয়টা আছে? সি 1টা 2টা, তো 2টা, তো 2টার জন্য 2টা ফ্যাক্টোরিয়াল। এবার আমি যদি এ ধরি, ভাই এ একটাই আছে আর নাই, তাহলে ওটা নিয়ে চিন্তা নাই। এবার যদি আমি এল ধরি, তাহলে এল কয়টা আছে? 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এবার যদি আমি ইউ ধরি, তাহলে ইউ 2টা আছে, ইউর জন্য 2টা কি ফ্যাক্টোরিয়াল। বাট এস কি দেখেন তো, এস একটাই আছে, তাহলে সেটা নিয়ে তো টেনশন নাই। তো এজন্য এখন দেখেন এইটাই আসলে বিন্যাস সংখ্যা। এখন এটাকে যদি আপনি লিখেন, আমরা একটু আগে 8 ফ্যাক্টোরিয়াল এর মান দেখিয়ে দিয়েছি, 7 ফ্যাক্টোরিয়াল মান দেখিয়ে দিয়েছি, তো আপনি এটাকে ক্যালকুলেশন করলে এটাই आंसर হবে। তো দেখেন খুব সহজে, বা 30 সেকেন্ডও লাগবে না, আপনাকে খালি দুটো জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে টোটাল সংখ্যাটাকে লিখে দিবেন, আর রিপিট সংখ্যাগুলোকে নিচে লিখে দিবেন। এটা হচ্ছে কতভাবে সাজানো যায় সে সংখ্যা। ওকে, তো দেখা যাক তাহলে এইটা তো আমরা একটু আগে ফ্যাক্টোরিয়াল বের করা শিখিয়ে দিছি। 8 ফ্যাক্টোরিয়াল এর মান বের করে আপনি ভাগ করে নেবেন, শেষ, ঝামেলা শেষ। তো এবার শুধু এটা না, আপনাকে যদি ইকুয়েশন শব্দটা বলে, আপনাকে যদি মিলেনিয়াম শব্দ বলে, আপনাকে যে কোনো শব্দ যদি বলে, শব্দের বিন্যাস সংখ্যা কত বা কতভাবে সাজানো যায়, অর্থাৎ সহজ উপায় আপনার জন্য একেবারে বাংলা সিস্টেম। টোটাল শব্দটাকে আপনি উপরে ফ্যাক্টোরিয়াল করে দিবেন, আর রিপিট যে কটা বর্ণ আছে, আবারও বলি যে রিপিট মানে ডাবল ট্রিপল এরকম বর্ণ যেটা আছে, তো সেগুলোর আলাদা আলাদা ফ্যাক্টোরিয়াল নিচে দিয়ে দিবেন। তাহলে এখানে সি 2টা আছে, 2টা ফ্যাক্টোরিয়াল, ইউ 2টা আছে, 2টা ফ্যাক্টোরিয়াল, এবং এল 2টা আছে, 2টা ফ্যাক্টোরিয়াল। কিন্তু এ আর এস এরা আলাদা আছে, তা আলাদাকে লিখতে হবে না। ওকে, শেষ। তো এটা অনেক সহজ, এটা নিয়ে আমরা বেশি কথা না, আমরা আস্তে আস্তে আরো জটিলের দিকে যাব। তো সেখানে কি ঘটনা ঘটবে একটু দেখা যাক। এবার মনে করেন কর্তৃপক্ষ এইভাবে প্রশ্ন ভালো লাগে না, সে প্রশ্ন করছে ক্যালকুলাস শব্দটিকে সাজালে কতগুলোতে প্রথমে এবং শেষে একই বর্ণ থাকবে বা একই অক্ষর থাকবে। দেখেন তো ভাই, আগের নিয়ম তো ছিল শান্তি, আমি পুরোটা লিখছি, যা রিপিট আছে নিচে ওগুলাকে বসাই দিছি, শেষ। কিন্তু এইবার আর আপনি সেই সিস্টেম করলে হবে না। এবার কি বলছে আপনাকে, ক্যালকুলাস শব্দটিকে সাজালে কতগুলোতে প্রথমে এবং শেষে একই অক্ষর থাকবে। মন খারাপ করার কিছু নাই, দুটো স্টেপ, একটা বলছে প্রথমে, আরেকটা হচ্ছে শেষে। ভাই আপনি যদি এখানে ক্যালকুলাসে মোট বর্ণ কয়টা, আমরা যদি একটু লিখি যে এখানে মোট বর্ণ বা মোট অক্ষর 8টি। তো ভাই সি আছে কয়টা? সি আছে 2টি। এল আছে কয়টা? 2টা। তো ভাই ইউ আছে কয়টা? 2টা। আর বাকিগুলো ভিন্ন ভিন্ন। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে ওরা বলছে প্রথমে এবং শেষে একই অক্ষর থাকবে। এখন ভাই এখানে প্রথমে আছে সি, শেষে আছে এস, কিন্তু কোশ্চেনে বলছে প্রথমে সি থাকলে শেষেও সি থাকতে হবে, প্রথমে ইউ থাকলে শেষেও ইউ থাকতে হবে। প্রথমে যদি সি থাকে শেষে সি, প্রথমে ইউ থাকলে শেষে ইউ, প্রথমে এল থাকলে শেষে এল।
এটার মানেই হচ্ছে প্রথমে ও শেষে একই অক্ষর থাকবে। তো এখন আপনি মনে করেন এই ক্যালকুলাসকে সাজালেন, সে যদি আপনাকে প্রথমে এবং শেষে একই অক্ষর থাকবে বলে, তার মানে আপনাকে এমন বর্ণগুলো নিতে হবে যে বর্ণগুলো দুইটা করে আছে কমপক্ষে। তো দেখেন এই কথাটার মানে হচ্ছে, মনে করেন সি, আপনি এই বর্ণ এই শব্দটাকে সাজালেন, তাহলে সি প্রথমেও দিতে পারবেন শেষেও দিতে পারবেন। কেন? কারণ সি আপনার কাছে দুইটা আছে। আপনি এল কে নিলেন, এল প্রথমেও দিতে পারবেন শেষেও দিতে পারবেন, কারণ এল আপনার কাছে দুইটা আছে। আপনি ইউ দুইটা আছে, আপনি প্রথমেও দিতে পারবেন শেষেও দিতে পারবেন। তার মানে হচ্ছে প্রথমে ও শেষে কতগুলো সংখ্যাতে আমাদের সি এল ইউ থাকতে পারে, এটাই তো বের করব। তো আবার একটু ভালো করে প্রশ্নটা দেখেন, ক্যালকুলাস শব্দটিতে সাজালে কতগুলোতে প্রথমে এবং শেষে একই অক্ষর থাকবে। তার মানে হচ্ছে আপনাকে সহজ বুদ্ধিতে চিন্তা করতে হবে সি এল ইউ নিয়ে। কারণ এখানে যতগুলো শব্দই আপনি বানাবেন না কেন, প্রথমে ও শেষে বর্ণ দিতে গেলে আপনাকে দুটো বর্ণ দিতে হবে, আর সেই দুটো বর্ণ দেওয়ার ক্ষমতা সি এল ইউরই আছে, আর কারো নাই। আপনি এ নিয়ে কোনো আপনার চিন্তা নাই, আপনার এস নিয়ে কোনো চিন্তা নাই, কারণ ওদের ডাবল বর্ণ নাই, ওরা প্রথমে ও শেষে বর্ণ দিতে পারবে না। তো এখন চলুন দেখা যাক, তাহলে আমরা খাঁটি বাংলায় লিখবো যে সি কে নিয়ে চিন্তা। আপনারা অবশ্য বিন্যাস সংখ্যা লিখবেন, আমি চিন্তা লিখছি। তো ভাই জীবনটাই এমন, যারে নিয়ে চিন্তা করবেন তারে বাদ দেন, আপনি যারে নিয়ে চিন্তা করবেন তারে বাদ দেন। এখন যদি আপনি চিন্তা করেন আমি বারাক ওবামা প্রেসিডেন্ট হব, আমেরিকার প্রেসিডেন্ট হব, তো আমেরিকার প্রেসিডেন্ট হতে গেলে ভাই এটা প্যারা, পারবেন না, শুধু শুধু চিন্তা করে সময় নষ্ট। তো লাইফে যে জিনিসের চিন্তা থাকবে সে জিনিস বাদ দেন। তো যেমন আপনি সি কে নিয়ে চিন্তা করছেন, মানে হচ্ছে আসলে সি কে বিন্যাস সংখ্যা করব, তো সি কে নিয়ে সাজালে আপনি সি বাদ যাবে। তো এখানে আপনার টোটাল বর্ণ আছে কয়টা? 8টা। সি আছে কয়টা? 2টা। তাহলে সি বাদ, তাহলে বর্ণ থাকবে কয়টা? 6টা। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। এবার প্রশ্ন হচ্ছে সি তো বাদ, তো বাকি যে 6টা বর্ণ, সেই 6টা বর্ণ কি কি আছে আমাদের কাছে? সেই 6টা বর্ণ আছে আমাদের কাছে এ, তারপর আছে এল, তারপর আছে ইউ, তারপর এল, তারপর ইউ এস। তার মানে হচ্ছে আপনার কাছে 2টা এল আছে, 2টা ইউ আছে। তো রিপিট বর্ণ, তার মানে আপনি 6টা বর্ণ নিয়ে কাজ করতেছেন। তাহলে এই 6টা বর্ণের ভিতরে যারা রিপিট আছে ভাই, তাদেরকে নিচে দিবেন না। তাহলে 2টা এল, 2টা ইউ। এই হচ্ছে সি কে নিয়ে চিন্তা বা সি এর বিন্যাস। এখন প্রশ্ন করি আপনাকে একটা, সেটা হলো এই কোশ্চেনটা কতগুলোতে না বলে যদি বলতো যে ক্যালকুলাস শব্দটিকে সাজালে কতগুলো না বলে যদি বলতো যে কতগুলোতে সি প্রথমে এবং শেষে থাকবে, তার মানে সি প্রথমে এবং শেষে থাকবে, তাহলে ভাই উত্তর এটাই হতো। তো 6 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল করলে কত হয় আপনাদেরকে একটু আগে আমি দেখাইছি, তো একটু মোটামুটি ক্যালকুলেশন করলে 180 হয়। 180 উত্তর হতো 180। বাট এবার আপনাকে বলছে যে কতগুলোতে প্রথমে এবং শেষে একই অক্ষর থাকে, তার মানে আপনাকে শুধু সি ইউ এল নির্দিষ্ট করে দেয়নি, তার মানে আপনাকে 3টা কাজই করতে হবে। তো এবার আপনি এল কে নিয়ে চিন্তা করেন, এল কে নিয়ে চিন্তা, ভাই এটা তো করাই আছে, খুবই সহজ। তাহলে এল কে চিন্তা করলে যাকে চিন্তা করবেন সে বাদ, তাহলে তার মানে কি এল 2টা বাদ, তার সংখ্যা থাকে কয়টা? 6টা। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে বাকি 6টা সংখ্যার ভিতরে কি ঘটনা ঘটছে? বাকি 6টা সংখ্যার ভিতরে একটু চিন্তা করে দেখেন, যদি আপনি এল গুলো বাদ দিয়ে দেন তাহলে 2টা সি থাকে, 2টা ইউ থাকে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2। তার মানে এটাকে সাজালে কত হবে? 180। এরপরে আপনি ইউ কে নিয়ে চিন্তা করেন, ইউ কে নিয়ে চিন্তা করলে ইউ বাদ, তাহলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 6। ইউ বাদ মানে কি? আরো ডাবল বর্ণ কয়টা আছে দেখেন, 2টা 2টা করে আছে, তো তার মানে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 সমান সমান কত? 180। এবার মোট সাজানো সংখ্যা 180 যোগ 180 যোগ 180, তার মানে এটাকে যোগ করলে হবে 500
40। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কোশ্চেনটা যদি আমাকে বলতো যে শুধু সি কে, যদি বলতো যে সি কে এমন ভাবে সাজাও যেন প্রথমে এবং শেষে সি থাকে, তাহলে শুধু এইটুকুই অ্যান্সার হতো। যদি বলতো প্রথমে ও শেষে এল থাকে, তাহলে শুধু এটুকুই অ্যান্সার হতো। যদি প্রথমে ও শেষে ইউ থাকে, এটুকুই অ্যান্সার হতো। বাট আমাদেরকে বলছে কতগুলোতে প্রথমে এবং শেষে একই অক্ষর থাকে, তার মানে টোটালটা বের করতে হবে, টোটালটা। কারণ নির্দিষ্ট করে বলে দেয়নি, তো নির্দিষ্ট করে যেহেতু বলে দেয়নি, তার মানে কোন কোন জায়গায় দুইটা সংখ্যা থাকতে পারে। তো এখানে দুটো সংখ্যা নিয়ে বা দুটো অক্ষর নিয়ে কাজ করতে গেলে শুধু সি এল ইউ কে নিয়ে করতে হবে। তো আপনি প্রথমে সি কে নিয়ে চিন্তা করবেন, তো যাকে নিয়ে চিন্তা করবেন সে বাদ, আর বাকিগুলো 6টা সংখ্যা, তো 6টা সংখ্যার ভিতরে যারা রিপিট আছে তাদেরকে নিচে লিখে দিবেন। এভাবেই আমাদের আজকের ক্লাসটা আপনাদের কাছে শেষ হলো। আচ্ছা।